नमस्कार बंधुरा आमी सुकुमार एसएम पल्ली टिप्स यूट्यूब चैनल पक्ष থেকে আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি একটি ব্রয়লার মুরগির ফার্মে। তো এই ব্রয়লার মুরগিগুলো কিন্তু নেটের উপরে কিন্তু মুরগিটা চাষ হচ্ছে। তো এখন যেহেতু প্রচণ্ড গরম, তো এই গরমে আমরা জানি সকলেই যে হিট স্ট্রোকের কারণে কিন্তু প্রচুর মুরগি কিন্তু ফার্মে মারা যায় যদি ঠিকঠাকভাবে ম্যানেজমেন্ট না করতে পারে। তো আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব যে আপনারা আপনাদের ফার্মের মুরগিকে কিভাবে আপনারা কিন্তু হিট স্ট্রোকের হাত থেকে রক্ষা করবেন, আপনাদেরকে কী কী করণীয় করতে হবে, আপনারা কোন কোন জিনিসগুলোকে ফলো করলে আপনাদের কিন্তু ফার্মের হিট স্ট্রোক হওয়ার চান্সটা খুব কম থাকবে, মানে হিট স্ট্রোকে মর্টালিটি হওয়ার চান্স খুব কম থাকবে। তো সেই বিষয় নিয়ে কিন্তু আলোচনা করব। তো ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ হলো, এই কারণে অনুরোধ হলো যদি আপনারা আমার এই ভিডিওটা দেখেন, এই ভিডিওটা দেখার পরে আপনারা কিন্তু আমার পরামর্শ অনুযায়ী যদি চলেন, আপনার ফার্মের কিন্তু হিট স্ট্রোক হওয়ার চান্সটা কিন্তু অনেক কম থাকবে, কিন্তু আপনার ফার্মের মুরগির মর্টালিটির পার্সেন্টেজও অনেক কম থাকবে, আপনি লাভবান হবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক, আর প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি দেখার অনুরোধ হলো। তো প্রথমেই আমি আলোচনা করব ফার্মের বাইরের অংশটা, যে দাদাভাই কোন কোন জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণভাবে মেনটেন্স করেছে। সব থেকে প্রথমে যেটা করেছে আমার ভালো লেগেছে, স্প্রিংলার লাগিয়েছে, এটা ফগার লাগিয়েছে। ফগার লাগানোর সাথে সাথে দেখতে পাচ্ছেন কিন্তু ছাদের মানে টালির উপরে দেখতে পাচ্ছেন কিন্তু পুয়াল চাপিয়ে দিয়েছে। পুয়াল চাপিয়ে দেওয়ার একটাই কারণ যে এই যে ফোগার থেকে যে বৃষ্টির জলের মতন জল পড়ছে, এই জলটা কিন্তু সম্পূর্ণ যদি টালির উপরে পড়তো সেটা কিন্তু গড়িয়ে কিন্তু ফার্মের সাইডে পড়ে যেত, সেক্ষেত্রে আপনার হচ্ছে কাদা হয়ে যেত, কাদার পরিমাণ হলে সেখানে মাছির পরিমাণ বেড়ে যেত। আর এ দাদাভাই সব থেকে যেটা ভালো করেছে পুয়াল চাপিয়ে দিয়েছে, কারণ এই জলগুলো যখনই পড়ছে এই পুয়াল উপরে, পুয়াল কিন্তু জলটা ধরে রাখার ক্ষমতাটা রাখে। আপনারা কিন্তু এই পুয়াল বা পাটের চট কিন্তু ব্যবহার করতে পারেন। তো এইটা করার কারণে কিন্তু দেখতে যে ফার্মের যে টালির যে হিটটা যে ফার্মের ভিতরে নামে সেটা নামার চান্স কমে গেল। অনেকক্ষণ কিন্তু এই পুয়ালগুলো ভিজে থাকলে কিন্তু আপনাকে বারবার স্প্রিংলারটা চালাতে হচ্ছে না, সেক্ষেত্রে আপনার কিন্তু ইলেকট্রিক বিলটা অনেকটাই সেভ হচ্ছে। দেখতে পাচ্ছেন যে কোন জিনিসটা, এই জিনিসটা কিন্তু আপনাদেরকে কিন্তু গ্রীষ্মকালের টাইমে কিন্তু করতেই হবে, কারণ এটা করলে আপনার ফার্মের কিন্তু হিট ও ফার্মের ভিতরে যে হিটটা টেম্পারেচারটা নামে সেটা নামার চান্স কিন্তু কমে যাবে। এরপরে যেটা করেছে দেখতে পাচ্ছেন সামনের দিকে মানে সাইড দিকে কিন্তু 2 ফুট করে খেজুর পাতা দিয়ে বাড়িয়ে দিয়েছেন। এবার অনেক দাদাভাই দেখেছি যে 2 ফুট করে অ্যাডভান্সটার দিয়ে একটা চালা নামিয়ে দেয় যাতে বাইরের থেকে রোদ ফার্মের ভিতরে না ঢুকে, এটাও করতে পারেন, বা এই খেজুর পাতা দিয়ে দিতে পারেন। এগুলো দিলে ফার্মের ভিতরে রোদ না ঢুকলে কিন্তু টেম্পারেচারটা কিন্তু হাই হবে না, এবং ফার্মের কিন্তু মোর্টালিটির যে হিট স্ট্রোকের কারণে যে মুরগির মোর্টালিটির পার্সেন্টেজটা কিন্তু অনেকটা কমে যাবে। আর আমি এখন ফার্মের ভিতরে ঢুকেছি, বাইরের যে ওয়েদার, বাইরের যে গরম সেটা কিন্তু ফার্মে অনেক কম, অনেকটাই কম, মানে অনেকটা ঠান্ডা ভাব। কারণ এর কারণগুলো আপনাদেরকে আমি প্রথমেই দেখিয়েছি, যে স্প্রিংলার চালানো আছে, তার উপরে পুয়াল চাপানো আছে, তাতে কী হচ্ছে অ্যাডভান্সারটা হিট হচ্ছে না। হিট না হওয়ার কারণে কিন্তু এই যে হিটটা নামে উপর থেকে, যে হিটটা নামে সেটা কিন্তু উপরে যে সিলিং ফ্যান লাগানো আছে, এই ক্ষেত্রে কী হয় সিলিং ফ্যান থেকে আরও এই হিটটা নেমে যায়, নেমে যাওয়ার কারণে কিন্তু ফার্মের কিন্তু মুরগির তখন কিন্তু অস্বস্তি বোধ করে, তখন কিন্তু হিট স্ট্রোক হওয়ার চান্সটা বেশি থাকে। এরপর আপনারা আরেকটা জিনিস করবেন, দেখতে পাচ্ছেন এই দাদাভাই কিন্তু এই ফিডগুলোকে কিন্তু ভিজিয়ে দিয়েছে, মানে যে খাবারের জন্য যে ফিডটা দিয়েছে সেটা কিন্তু ভিজিয়ে দিয়েছে। এই ভিজা ফিডটা খেলে কিন্তু অনেকটাই কিন্তু ভিতরের যে হিট হওয়ার যে চান্সটা থাকে, মুরগির শরীর যে হিট হওয়ার, সেই হিট হওয়ার চান্সটা কিন্তু অনেকটাই কম থাকবে। মুরগির শরীরকে ঠান্ডা রাখার জন্য কিন্তু ইলেকট্রল পাউডার পাওয়া যায়, সবথেকে ভালো হবে হিমসি। এই যে দেখতে পাচ্ছেন হিমসি, এই ইলেকট্রল পাউডারটা সবথেকে ভালো। আরও অনেক রকমের আছে ইলেকট্রল পাউডার, এটা আপনারা কিন্তু দিয়ে দিতে পারেন। এটা হচ্ছে মানে 1 গ্রাম জলের সাথে, এটা 5 লিটার জলের সাথে 1 গ্রাম কিন্তু ইলেকট্রল পাউডারটা দিতে হবে। আর আপনার যেখান থেকে যে মেডিসিন দোকান থেকে আপনারা নেবেন এটা, সেখানে কিন্তু আপনাকে বলে দেবে যে আপনাকে কীভাবে ব্যবহার করতে হবে, ঠিক আছে। এটা 10টা-11টার সময় দিলেই হবে, আপনার দেখবেন। সেক্ষেত্রে কিন্তু হিট হওয়ার চান্সটা, শরীরের যে হিট হওয়ার চান্সটা সেটা কিন্তু অনেকটাই কম থাকে। এরপরে যখন দেখবেন যে প্রচণ্ড পরিমাণে গরম, সেক্ষেত্রে তখন আপনাকে কি করতে হবে, কি যে আমাদের জ্বর হলে যে ট্যাবলেটটা আমরা খাই, মানে যে ট্যাবলেটটা আমরা খাই সেটা হচ্ছে প্যারাসিটামল। সেই প্যারাসিটামল ট্যাবলেটটা আপনারা কিন্তু দিতে পারেন। সেটা আপনারা কী পরিমাণ দেবেন সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এরকম দেখতে পাচ্ছেন যে প্যারাসিটামল ট্যাবলেটটাকে কিন্তু আপনারা একটা বালতিতে জল নেবেন, জল নেওয়ার পরে আপনারা কিন্তু এই প্যারাসিটামলটাকে আপনারা দিয়ে দিবেন। এটা আপনারা কীরকম পরিমাণে দিবেন, যদি ধরুন আপনার 1600 মুরগি থাকে, 1600 মুরগি যদি আপনার 1900 এভারেজ হয়, সেক্ষেত্রে আপনার কত হচ্ছে 30 কুইন্টাল 40 কিলো মুরগি হচ্ছে, আপনার হচ্ছে কেজি মানে 60 কেজি বডি ওয়েটে একটা প্যারাসিটামল ট্যাবলেট দিতে হবে। তাহলে সেক্ষেত্রে আপনার যদি 30 কুইন্টাল 40 কিলো মাল হয়, সেক্ষেত্রে আপনার হচ্ছে 50টার মতো প্যারাসিটামল থাকবে। সেই 50টা প্যারাসিটামলকে এরকম একটা বালতির জলে গুলে সেটাকে আপনি হচ্ছে ডিঙ্কারে এরকমভাবে কিন্তু আপনারা কিন্তু ডিঙ্কারে দিয়ে দেবেন। মুরগির যে হিট স্ট্রোক হওয়ার চান্সটা কিন্তু অনেকটাই কমে যাবে, মানে হিট স্ট্রোক হওয়ার চান্স থাকবেই না।
তো এগুলো তো আপনারা করছেন, এর থেকে সব থেকে যেটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে আপনাকে দুপুর 2টা থেকে আপনাকে কিন্তু সন্ধ্যে 6টা অবধি আপনাকে কিন্তু ফার্মে কিন্তু অ্যাক্টিভ থাকতেই হবে। কারণ যেহেতু প্রচণ্ড গরম, আপনাকে কিন্তু সম্পূর্ণরূপে আপনাকে কিন্তু ফার্মের মুরগিকে লক্ষ্য রাখতে হবে যে কোন মুরগিটা অসুস্থ হচ্ছে, এবং আপনাকে যে জিনিসটা করতে হবে আপনাকে কিন্তু এরকমভাবে কিন্তু ফার্মে স্প্রে করতে হবে। যখন দেখবেন যে আপনি মুরগির পরিস্থিতিটা, আপনি ফার্মে যখন থাকবেন আপনি মুরগির কন্ডিশনটা বুঝতে পারবেন শরীরে, যে যদি বেশি মুরগিগুলো হ্যাসপ্যাস করে সেক্ষেত্রে আপনাকে কিন্তু পুরো ফার্মটা কিন্তু এভাবে কিন্তু মুরগির গায়ে কিন্তু জল স্প্রে করতে হবে। দেখতে পাচ্ছেন এই দাদাভাই যেভাবে কিন্তু জল স্প্রে করছে, এতে কিন্তু তার হিটস্ট্রোক হওয়ার চান্স ফার্মের খুব কম থাকবে এবং মোর্টালিটির পার্সেন্টেজ কম হবে। সেক্ষেত্রে আপনার কিন্তু লস হওয়ার চান্সটা খুব কম থাকবে। এইগুলো কিন্তু আপনাকে কিন্তু ফলো করতেই হবে, আর এইগুলো যদি আপনি ফলো করেন দেখবেন আপনি লাভবান হবেন। তখন আপনি আমার এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন যে আমি যে আপনাদেরকে পরামর্শগুলো দিয়েছি এগুলো সঠিক না ভুল, সেগুলো কিন্তু আপনারা আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন ভিডিওটা আমরা এখানেই শেষ করছি।